সপ্তম পাঠ ইসমাইলিয়াহ, জাইদিয়াহ ও খারেজি মতবাদ নিয়ে আলোচনা। ইসমাইলিয়াহ বাতেনি শিয়াগণের মতবাদ। শিয়া সম্প্রদায়ের অনেক উপদলের মধ্যে একটি হল ইসমাইলিয়াহর সম্প্রদায়। আমরা জানি যে 12 ইমামপন্থী শিয়াগণের বিশ্বাস হল আলী বংশের ষষ্ঠ ইমাম জাফর সাদিকের কনিষ্ঠ পুত্র মুসা কাজিম ইমামত লাভ করে। কিন্তু এই ক্ষেত্রে ইসমাইলিয়াহ শিয়াগণ ব্যতিক্রম। তারা বলে যে জাফর সাদিকের পরে সপ্তম ইমাম তার জ্যৈষ্ঠ পুত্র ইসমাইল ছিলেন প্রকৃত ইমাম। তারপর এই ইমামত তার সন্তানদের মাঝে থাকে। আর এই কারণে এ উপদলটিকে ইসমাইলিয়াহ বলা হয়। এছাড়া তারা ইসলামের নির্দেশের গোপন বা বাতেনি অর্থের নামে ইসলামের সকল বিধিবিধান ও হালাল হারামকে বাতিল করে দেয়, যে কারণে তাদেরকে বাতেনিয়াহ বলা হয়। উভয় দিকের প্রতি মিল রেখে তাদের নামকরণ হয় ইসমাইলিয়াহ বাতেনি সম্প্রদায়। জাইদিয়াহ শিয়াগণের মতবাদ। শিয়া সম্প্রদায়ের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদাহের সবচেয়ে কাছের দল হল জাইদিয়াহ শিয়াগণ। জাইদ ছিলেন 12 ইমামপন্থী শিয়াগণের তৃতীয় ইমাম জয়নুল আবেদিনের পুত্র ও চতুর্থ ইমাম মুহাম্মদ বাকিরের ভাই। বর্তমান ইয়েমেনের সংখ্যাগরিষ্ঠ জনগণ এই মতের অনুসারী। খারেজি সম্প্রদায়ের মতবাদ। খারেজি শব্দের অর্থ হল দল ত্যাগী। মুসলিম উম্মতের মূল স্রোতধারা ও ইসলামের সঠিক আকিদাহ হতে বের হওয়ার কারণে এই নামে তাদেরকে ডাকা হয়। উসমান রাদিয়াল্লাহু আনহু এরপর আলী রাদিয়াল্লাহু আনহু ইসলামী খেলাফতের দায়িত্বভার গ্রহণ করেন। মুসলিম রাষ্ট্রের সেনাপতি ও গভর্নরগণ আলী রাদিয়াল্লাহু আনহু এর আনুগত্য স্বীকার করে নেন। কিন্তু সিরিয়ার গভর্নর মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু আনুগত্য স্বীকার করতে আপত্তি জানায় ও তার দাবি ছিল আগে উসমান রাদিয়াল্লাহু আনহু এর হত্যার বিচার করা হোক। অপরদিকে আলী রাদিয়াল্লাহু আনহু এর কথা ছিল আগে রাষ্ট্রীয় শৃঙ্খলা ফিরিয়ে আনা যাক, তারপর বিচার কার্য করা যাবে। এক পর্যায়ে উভয়ের মাঝে সিফফিনের যুদ্ধ সংঘটিত হয়। এতে উভয় দলের বহু লোক হতাহত হয়। পরবর্তীতে উভয় পক্ষ আলোচনার মাধ্যমে বিষয়টি মীমাংসা করার জন্য একটি সালিসি বৈঠক গঠন করে। এই পর্যায়ে আলী রাদিয়াল্লাহু আনহু এর অনুসারীদের মধ্য হতে একদল লোক সালিসি প্রস্তাবের বিরোধিতা করে আলী রাদিয়াল্লাহু আনহু এর পক্ষ ত্যাগ করে। তারা স্লোগান দিতে থাকে, আল্লাহ ছাড়া কারো সমাধান চলবে না। ইসলামের ইতিহাসে ইহারাই খারেজি নামে পরিচিত। এদের বেশিরভাগ আবেগী ও যুবক শ্রেণীর ছিল। পরে ইহারাও বিভিন্ন দল ও উপদলে বিভক্ত হয়ে যায়। সাধারণভাবে খারেজিদের আকিদাহগুলো হল নিম্নরূপ। 1. কবিরা গোনাহতে লিপ্ত ব্যক্তি কাফির ও কবিরা গোনাহ করে তাওবা ছাড়া মারা গেলে চিরস্থায়ী জাহান্নামী হবে। 2. উসমান আলী মুয়াবিয়া সিফফিনের যুদ্ধের মীমাংসাকারী আমর ইবনে আস ও আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহুম এবং তাদের দুইজনের বা একজনের বিচারকে যে ব্যক্তি সঠিক বলে মনে করে তারা সকলেই কাফির। নাউজুবিল্লাহ। 3. যারা খারেজিদের মতের সাথে একমত নয় তারা ধর্মদ্রোহী ও কাফির। এমন ব্যক্তিদের সাথে যুদ্ধ করা অপরিহার্য। অনুরূপভাবে জালিম বা পাপী রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে বিদ্রোহ করা ও জিহাদ করা সবচেয়ে বড় ফরজ। 4. শুধু আল কুরআন ইসলামী আইনের উৎস। আল হাদিস, ইজমা ও কিয়াস নয়। এছাড়াও আরও বহু বিভ্রান্তিমূলক মতের সাথে তাদের পরস্পরেও নানা মতানৈক্যে আছে।